ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬০-এর দশকে ছাত্র অবস্থায় শুরু রাজনীতির পাঠ, এরপর পৌর মেয়র হয়ে তৃণমূলের রাজনীতিতে, আর সবশেষ বিএনপির ক্রান্তি লগ্নে দলের হাল ধরেছেন ১.৫ দশক প্রায়। রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী একসময়ের রাজনৈতিক সহকর্মী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, দেশের হয়ে যিনি জীবন বাজি রেখেছিলেন ১৯৭১ সালে, পেয়েছেন বীর বিক্রম উপাধি। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আসছে ২০ আগস্ট। আনুষ্ঠানিকতার সেই ভোটাভুটিতে লড়বেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দীর্ঘ ৫ দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬০-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে হাতেখড়ি। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। দেশ স্বাধীন হলে বিসিএস দিয়ে ৭২ সালে যোগ দেন অর্থনীতির শিক্ষক হিসেবে। ১২ বছর পর আবারও রাজনীতিতে ফেরেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর জেলা বিএনপির সভাপতি হয়ে ধাপে ধাপে ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। পরে ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব। প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আর বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পথে। এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বী একসময় জাতীয়তাবাদী রাজনীতির সহকর্মী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে লড়বেন তিনি। ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন অলি আহমদ। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও জেট ফোর্সের হয়ে লড়েছেন স্বাধীনতা যুদ্ধে, পেয়েছেন বীর বিক্রম উপাধি। জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন জিয়াউর রহমানের হাত ধরে। ৯১ সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ছিলেন তিনি। পরে বিএনপি ছেড়ে নতুন রাজনৈতিক দল এলডিপি গঠন করেন ২০০৬ সালে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অলি আহমেদ ছিলেন বহু বছর। এরপর রাজনৈতিক মহলে সবাইকে অবাক করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেন ২৬ সালের জাতীয় নির্বাচনের আগে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।